দুই দশকে বাংলাদেশে বনাঞ্চল উজাড় হয়েছে প্রায় ৬,৭,৬২০ একর, আর ৯৪% অর্থাৎ ৫,৭০,৫৭০ একর বন ধ্বংস হয়েছে চট্টগ্রাম অঞ্চলে। ২০০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের বনাঞ্চল নিয়ে গ্লোবাল ফরেস্ট ওয়াচের গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। পরিবেশবিদ ও বিশ্লেষকরা বলছেন, জনবসতির জন্য পাহাড় কাটা, গাছ কেটে বিক্রি করা এবং ইট ভাটায় ব্যবহারের জন্য যে হারে বন ধ্বংস করা হচ্ছে, এর বিপরীতে বনায়ন এবং বন রক্ষার উদ্যোগ নেই বললেই চলে। শেখ জায়েদের প্রতিবেদন। একটি দেশের মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা জরুরি। সেই হিসেবে বাংলাদেশে এখন আছে 15%-এরও কম। গ্লোবাল ফরেস্ট ওয়াচ তাদের গবেষণা প্রতিবেদনে বলছে, 2001 থেকে 23 সাল পর্যন্ত দেশ বনাঞ্চল হারিয়েছে 6 লাখ একরের বেশি। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে বেশি বনায়ন হারিয়েছে 5,70,570 একর, যা মোট কমে যাওয়া বনের 94%। এর 76%ই বান্দরবান ও রাঙামাটিতে। এই সময়ে বৃক্ষ আচ্ছাদিত এলাকা সবচেয়ে বেশি উজাড় হয়েছে বান্দরবানে 2,09,792 একর। এছাড়া রাঙামাটিতে প্রায় 1,35,610 একর, খাগড়াছড়িতে 60,541 একর, চট্টগ্রামে 23,104 একর এবং কক্সবাজারে 22,783 একর বৃক্ষ আচ্ছাদিত এলাকা ধ্বংস হয়েছে। ফরেস্ট ওয়াচ বলছে, দেশের এই গাছগাছালি ধ্বংস না হলে অন্তত 75 মেগাটন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঠেকানো যেত। বনের জন্য এখানে যেতে মানুষ ভয় লাগতো। এখন কোনো পাহাড়ের মধ্যে কোনো গাছ নেই, আজকে সব ধ্বংস করা হয়েছে। সেজন্য প্রকৃতি আমাদেরকে আজকে প্রতিশোধ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান তাপ প্রবাহ সহ প্রকৃতির বিরূপ আচরণে এই সবুজ ধ্বংসের বিরাট প্রভাব আছে। বনভূমি রক্ষা ও নতুন করে বনায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা বেশি দরকার বলছেন তারা। যখনই আপনার কার্বন ইমিশন বেড়ে যাবে, এটা আসলে চেঞ্জিং ক্লাইমেট ফেনোমেনা যেটা আছে, ওটাকে অনেক এক্সপিডেট করে, অনেক ত্বরান্বিত করে। তো এই ত্বরান্বিত করাটা রোধ করার জন্যই আসলে কিন্তু বৃক্ষাচ্ছাদনের দরকার। বনভূমি রক্ষা করার জন্য প্রথমেই দরকার হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। বনভূমি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদের বেঁচে থাকা হুমকির মুখে পড়বে। এই ধারণাটা, আইডিয়াটা যদি পলিটিক্যাল পার্সনসদের কাছে না পৌঁছায় বা এটা যদি তাদের মধ্যে তৈরি না হয়, তাহলে আমাদের আর রক্ষা করার কোনো উপায় নেই। বন খেকোদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বনাঞ্চল বাঁচানো সম্ভব নয় বলছেন পরিবেশবিদরা। আর বন বিভাগ বলছে, স্বল্প জনবল নিয়েই বনায়নের পাশাপাশি বন রক্ষার চেষ্টা করছে তারা। যারা বন কাটে, পাহাড় কাটে, তাদের বিরুদ্ধে কোনো নর্মালি মামলা নয়, তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা হয়, মৃত্যুদণ্ড হয়, এইরকম যেন আইন পাশ করা হয়। সরকারের বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন, সবাই হেল্প করতে হবে। জনপ্রতিনিধি সবাইকে ইনভলভ হতে হবে। বনভূমি প্লাস এই পাহাড় সব রক্ষা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক বন আর সামাজিক বনায়নকে গুলিয়ে ফেলছে বন বিভাগ। সামাজিক বনকে সামনে এনে আইনের দুর্বলতার সুযোগে অসাধু চক্রগুলো প্রাকৃতিক বন ধ্বংস করছে। তাই বন রক্ষা আইন আরো স্পষ্ট এবং লঙ্ঘনের শাস্তি আরো কঠোর করা উচিত। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।